বাংলাদেশ হল গ্যাস নাই। আমাদের কাগজপাতি লয়ে যাইব, হয় 500 টাকা লইব, নাহলে একটা মামলা দিব, নাহলে খেদাই দিব। পাম্পে লেখা আছে সিএনজি, তাহলে সিএনজি গ্যাস পায় না। সার্জেন্ট ট্রাফিকে বলে তোরা সিএনজি চালাস না, তোরা ফালাই দে থয়েডি। বাংলাদেশ সরকারের কাছে একটা অনুরোধ, যেন সার্জেন্ট ট্রাফিক এগুলো যেন আমাদেরকে এভাবে অত্যাচার না করে। আমরা গ্যাস পাই না, আমাদের লাইনে গ্যাস ঢুকতে, প্রাইভেট গাড়ি ঢুকতে দেয়, কোনো পাম্পে আমাদের সিরিজ দেয় না, ঢুকতে দেয় না। পামালারা কেন দেন আপনাদের? আমাদের দেয় না, সিএনজি দেয় না, সিএনজিতেই হয় না। আমাদের পাবলিকের আমরা গ্যাস পাই না। আমরা কিসের সরকারে আমাদের ই করে? আপনারা টাকা দেন না? আমরা টাকা দেই, আমরা সব কিছু দেই, আমরা পাবলিককে নিয়ে রাস্তায় চলি, কিন্তু আমাদের গ্যাস দেয় না। কেন দিবে না? কারণটা কি? কারণটা গ্যাস নাই। বাংলাদেশ হল গ্যাস নাই, তো বাংলাদেশে গ্যাস নাই, বাংলাদেশ সরকার গ্যাস অ্যাভেলেবল, তো আমাদের বাংলাদেশে গ্যাস কি হইলো? রাস্তা আটকে থাকে মাইক্রো গাড়িগুলা, আর অথচ দোষ পড়ে সিএনজির উপরে। সিএনজির আইসা সাধারণ মামলা কাগজ লেয় মামলা লেয়, রেকার করে 1200 টাকা। 1 ঘন্টা 40 মিনিট, 50 মিনিট, 1.5 ঘন্টা এরকম মানুষের সিরিয়াল পড়ে যায়। এটা এখন মনে করেন যে পরে 40-50 মিনিট জমা যাবে, তাহলে 50 মিনিটে গাড়ি জমা 1200 টাকা গাড়ি জমা দেই, দিয়ে আমি নিজে করে খরচা করে মনে করেন যে দেখা যায় যে বাল বাচ্চা নিয়ে চলতে পারতেছি না। কবে থেকে সমস্যা? কবে থেকে সমস্যা? সমস্যা আজকে 4-5 দিন। এরা লাইনে বলতেছে গ্যাস নাই। আবার এই যে মনে করেন আমরা পাম্পের সামনে সিরিয়াল দেই, সিরিয়াল দিলে সার্জন এসে আমার কাগজ নিয়ে যায়। সার্জেন্টকে বলেন নাই এটা? বলছি সার্জনরা খাতা দেয়, চলে যাও এখান থেকে, চলে যাও। তো চলে গেলে আমরা গ্যাস না হলে আমরা গাড়ি চালাবো কি করে, আমরা কিভাবে চলবো? সার্জেন্ট ট্রাফিকে বলে তোরা সিএনজি চালাস না, তোরা ফালাই দে থয়েডি। তাহলে আমরা যদি না চালাই, আমরা তো অন্য কর্ম করে খাইতে পারি না, এটি আমাদের কর্ম। আর এটি যদি আমরা না চালাইতে পারি, আমরা বাল বাচ্চা নিয়ে কীভাবে চলবো বলেন? অথচ মাইক্রো রাস্তাঘাটে খাড়া থাকে, ওদেরকে কিছু বলে না। আর আমরা যদি একটু গ্যাসের জন্য সিরিয়ালে খাড়াই, আমাদের কাগজপাতি লয়ে যাইব, হয় 500 টাকা লইব, নাহলে একটা মামলা দিব, নাহলে খেদাই দিব। যে কোনো একটা প্রবলেম তৈরি করবে আমাদের উপরে, যে কোনো একটা চাপ সৃষ্টি করবেই। সিএনজি দেখতে পারে না? না, সিএনজি আমাদেরকে দেখতেই পারে না। আমরা কি অপরাধ করছি তাদের কাছে যে আমাদেরকে দেখতে পারে না? আমাদের বাংলাদেশ সরকারের কাছে একটা অনুরোধ, যেন সার্জেন্ট ট্রাফিক এগুলো যেন আমাদেরকে এভাবে অত্যাচার না করে। আমরা তাদের কাছে অনেক অনুরোধ জানাই। পাম্পে লেখা আছে সিএনজি, তাহলে সিএনজি গ্যাস পায় না, তাহলে প্রাইভেট কার গ্যাস পায়? সিএনজি তো আর আপনাদের সিএনজির নাম না, ওইটা হচ্ছে আপনি যে জিনিসটা নেন গ্যাস, এটার নাম সিএনজি। তো আমরা তো জানি যে আমাদের সিএনজি গাড়ি, তাহলে আমরা এডি সিএনজি পাম। আচ্ছা সিএনজি পাম নাই, তাহলে গ্যাস নাই, এটা সরকার উঠা দিক, ব্যান করে দিক। এটা তো সাময়িক সমস্যা হয়তো না? সামরিক সমস্যা না, এটা কাল বড়াই, মানে এখানে গাড়িগুলো তো আমরা রাস্তায় খারাইতে পারি না, সার্জন যখন তখন আমাদের কাগজপাতি নিয়ে যায়। ভাই আমাদের তো একটা স্থানীয় জায়গা দিবে যে আমরা লাইন ধরে দাঁড়াবো, আমাদের তো সেইটা নাই। ওই যে দেখেন দাঁড়াইছে, এখন আমরা ওদের সাথে দাঁড়ানো তো সম্ভব না। কেন এক একটা গাড়ি 800-1000 টাকার গ্যাস নেয়, একটা আধা ঘন্টা 20 মিনিট করে লাগে একটা গাড়ি। আর আমাদের এক হাইস গেলে 150 টাকা 200 টাকার বেশি গ্যাস ঢোকে না, 2 মিনিট আমাদের হয়ে যায়। কারণ কি ঢুকে না কেন গ্যাস? আমাদের বোতল ছোট ভাই, আমাদের যে গ্যাসের বোতল এটা ছোট।